মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার নয় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের কাছে মেসেজ হিসাবে এটা পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই মেসেজটা সুন্দর করে পড়ার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই মেসেজ থেকে কিছু কথা বলতে শুরু করেছি। সূরাতুল বাকারার প্রথম থেকে শুরু করেছি, 9 আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত থেকে আলোচনা করব। 8 নম্বর থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিকের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা মুনাফিকের কিছু লক্ষণ, মুনাফিকের রোগ, মুনাফিকের যে দিলের ভিতরে যে বক্রতা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলেছেন তাদের হৃদয়ে আছে একটা রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাআলা তাদের অন্তরে যে রোগ আছে সেই রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তারা যে মিথ্যা তারা বলে বেড়াইতো, মিথ্যা মনে করত, সেই মিথ্যা বলার কারণে, মিথ্যা মনে করার কারণে আমি রব তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাদের অন্তরে কি রোগ? 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করেন তখন কিছু লোক বলে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে রোগ আছে, মুনাফিকরা আল্লাহর নিকৃষ্ট বান্দারা, আল্লাহ তাআলার নাফরমান বান্দারা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও ভাইরা শোনো, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করে, যে সূরা নাজিল করে, নতুন নতুন সূরা নাজিল করেছে, এই নাজিল করার কারণে কার কতটুকু ঈমান পরিবর্তন হয়েছে, ঈমানি জোশ বেড়ে গেছে। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। কাজেই হে মুহাম্মদ, তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় কাজকর্ম, তাদের বিচার আচার ন্যায়ভাবে ফয়সালা করে দিও। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করতে না পারে।
সেই হেদায়েত থেকে যেই হেদায়েত আমি রব মানুষদেরকে দিয়ে থাকি, সামান্যতম তোমাদেরকে যেন ফিতনার ভিতরে বিচ্যুতি না করতে পারে, সেই জন্য আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ এদের কোনো না কোনো অপরাধের কারণে, কোনো না কোনো গুনাহের কারণে তাদের কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, বিপদে ফেলে রাখেন। সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই রেখেছেন, সিদ্ধান্ত আল্লাহ তাআলা করে রেখেছেন। সূরাতুল আনআম 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলি যুগে পাঠিয়েছিলেন, যখন ইসলামের আহ্বান করতেছিলেন, রবের পরিচয় তুলে ধরেছিলেন, লাত উজ্জাত মানাত দেবতার বিরুদ্ধে যখন তিনি দাওয়াত শুরু করলেন, তখন কিছু কিছু লোক প্রথমে তারা ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিল। ঠিক তোমাদের সেইভাবে তেমনি ভাবেই তাদের অন্তর এবং দৃষ্টিকে আমি ফিরিয়ে দিচ্ছি। আমি তাদেরকে এদের বিদ্রোহ ও অবদ্ধতার মধ্যে উভ্রান্তর মাধ্যমে আমি তাদেরকে ঘুরে বেড়ানোর জন্য আমি ছেড়ে দিয়েছি। যারা নবীর কথা অনুযায়ী ঈমান আনে নাই, প্রথমবার ঈমান আনছে, দ্বিতীয়বার আবার তারা ওই কুফরি পথ অবলম্বন করেছে, তাদের অন্তর এবং দৃষ্টিকে আমি ফিরিয়ে দিচ্ছি এবং তাদেরকে বিভ্রান্তির ভিতরে ছেড়ে দিচ্ছি। তারা ঘোরপাক খাচ্ছে। যখন ঘূর্ণিঝড় হয়, দেখা যায় বালু গুড়ান সুন্দর করে ঘুরতে ঘুরতে উপরে আসে, চতুর্দিক থেকে যখন বাতাস আসে তখন বালু গুড়ান জড়ো হয়ে ঘুরতে থাকে। ঠিক এই রকমের আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই রকমের ঘুরপাক খাওয়াচ্ছেন। তারা না আসতে পারছে ঈমানের পথে, না পারছে ওদের সাথে যেতে, দুর্লভমান মধ্যবর্তী স্থানে ওরা অবস্থান করতেছে। 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহ তাআলা বলেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করি ওহীর মাধ্যমে, যখন নতুন নতুন সূরা আমি অবতীর্ণ করি, কোন আয়াত অবতীর্ণ করি, নাযিল করি, তখন পাপিষ্ঠ ব্যক্তিরা মুমিনদেরকে কটাক্ষ করে মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য ডাক দিয়ে বলে, ও তোমরা শোনো, আল্লাহ তাআলা যে নতুন নতুন সূরা নাযিল করে, নতুন নতুন আয়াত নাযিল করে, এই আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে তোমাদের ঈমান কতটুকু বেড়ে যায়, তোমাদের ঈমানের কতটুকু পাকাপোক্ত অবলম্বন করতে পারো, কতটুকু তোমাদের ঈমান বৃদ্ধি পায়। فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। যাদের মনে ঈমান আছে, অন্তরে ঈমানের জোশ এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানি জোশ আরো বাড়াইয়া দেয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করেন, সূরা নাযিল করেন, কোনো না কোনো প্রেক্ষাপটে আয়াত নাযিল করা হয়। যখন কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা নবীকে বিভিন্ন রকমের ফিতনা ফেলানোর জন্য, সমস্যায় ফেলানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করে, নবীজি কখনো নিজের মন থেকে কখনো কোনো প্রশ্নের উত্তর দেন নাই, যতক্ষণ পর্যন্ত জিবরিল তার কাছে ওহী না নিয়ে আসেন। আর জিবরিলও নবীর কাছে ততক্ষণে আসতেন না যতক্ষণে আল্লাহ তাআলাকে অর্ডার না করতেন। এই জন্য
মুনাফিকদের তেমন একটা সমস্যা ছিল না। ওরা মুনাফিকরা মুসলমানদের সাথে চলতো, মুসলমানদের সাথে ওঠা বসা করতো, ওদের সাথে নামাজ পড়তো, সব কিছু ওদের সাথে করতো, কিন্তু ওদের মনে ছিল বক্রতা। হয়তো কিছু দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য, নিজেরা একটা কোনো ক্ষমতা পাওয়ার জন্য, নিজেদের বংশ পরিচয় বৃদ্ধি করার জন্য, নিজেরা উচ্চ মর্যাদার আসন লাভ করার জন্য মুসলমানদের সাথে ধোঁকাবাজি করত। মুসলমানরা কি মসজিদে বসে বলতো, কোনখানে বসে কোন বিষয় নিয়ে আলোচনা করত, সেইটা আবার গোপনে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে ষড়যন্ত্র করত। এই জন্য মুনাফিক এদেরকে চেনা খুবই কঠিন। মুসলমানদের ভিতরে থাকবে, ওরাও আপনার মতন আমার মতন লিবাস পরে আসবে, ওরাও আপনার মতন আমার মতন সালাত আদায় করবে, ওরাও আপনার মতন আমার মতন নফল ইবাদত করবে, সিয়াম পালন করবে, মানুষদেরকে ভালো ভালো কাজ করবে। কিন্তু যখনই সুযোগ পাবে তখনই ওরা মুসলমানদের কাছ থেকে যখন কাফের কাছে যায়, তখন কাফেরদের কাছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। যখন কাফেরদের সাথে যায় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, ওদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করি, ওদের সাথে একটু মজা করে ছলনা করি। আবার যখন কাফেরদের কাছ থেকে মুসলমানদের কাছে আসে তখন বলে আমরা তো তোমাদের দলে, আমরা তো মুসলমান। তাহলে এ দলেও ভালো আছে, ও দলেও ভালো থাকার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যু পর্যন্ত কুফরের ভিতরে অবলম্বন করে থাকে, কুফরের ভিতর থেকে তারা মৃত্যুবরণ করে। 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। তবে যাদের অন্তরে মুনাফিকের রোগ বাসা বেঁধেছিল, তাদের পূর্বে কলুষতার কারণে, পূর্বে যে তারা কাজ গ্রহণ করেছে সেই কারণে, প্রত্যেকটি নতুন সূরা অবতীর্ণ করার কারণে আর একটি কলুষতা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। যখন আয়াত নাজিল করা হয়, যখন কোরআন সূরা নাজিল করা হয়, তখন মুমিনদের ঈমান আরো বেড়ে যায়, আর এই মুনাফিকের আরো অন্তরে বক্রতা বেড়ে যায়, বক্রতা বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে ভয়তে। আর যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে, ভরসা করে। আর এর বিপরীত যারা, তাদের অন্তরে আরে বক্রতা বেড়ে যায়, রোগ বেড়ে যায়। এই জন্য মোমেন চেনার উপায়, আপনি মোমেন আমি মোমেন এটা বুঝতে পারো তখনই যখন কোরআন থেকে কথা বলা হয়, তখন আপনার আর আমার ঈমানটাই বেড়ে যাবে, ঠিক না? যারা ছোটবেলা থেকে একটা বিষয়ের উপর অভ্যস্ত হয়ে গেছে, বড় হইলে এদেরকে এই বিষয় থেকে, এই অভ্যস্ত থেকে তাদেরকে ফেরানো খুবই একটা কঠিন হয়ে যায়। একটা মানুষ মাত্রই সে একটা বিষয়ের উপর সে অভ্যস্ত হতে চলেছে, তখন যদি তাকে বোঝানো হয় এই অভ্যাসটা ভালো না, এই থেকে ফিরে আসো, ওই লোকটাকে ফিরানো যতটা সহজ, তার থেকে হাজার গুণ কঠিন হবে ওই ব্যক্তিকে ফিরানো যে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে বড় হয়ে গেছে, ঠিক না? এই জন্য দেখবেন যারা কোরআনের প্রতি মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইকরা
তোমরা কি করো? কোরআন পড়ো, কোরআন পড়ে জ্ঞান অর্জন করো। তুমি যদি কোরআন না বুঝো, না পড়তে পারো, তোমার জীবন ব্যবস্থা তুমি করতে পারবে না। এই জন্য কোরআন পড়লে মুনাফিক ওদের আরো অন্তরে বক্রতা, রোগ বেড়ে যায়। আর কোরআন যখন পড়া হয় তখন ঈমানদার মুমিন এদের ঈমান আরো বেড়ে যায়, ঠিক না? এই জন্য দেখবেন ছোটবেলা থেকে যারা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, এই সমস্ত আলোচনা শুনে বড় হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের এই কোরআন আর ভালো লাগে না। আর যখন দেখবেন ছোটবেলা থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলে মানুষের অন্তরটাকে ঝালাই করে ফেলাইছে, তখন এদের সামনে কোরআন থেকে কথা বললে মনে হয় যেন কোরআনটা তাদের কাছে একটা অসৌন্দর্য, অধৈর্য, এটা মনে হয়। কারণ মুনাফিকদের কথা হয়েছে কোরআন থেকে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআন থেকে যদি জীবন ব্যবস্থা করা হয়, কোরআন থেকে যদি পরিবার পরিজন সবকিছু পরিচালনা করা হয়, তাহলে তাদের মন গড়া জীবন ব্যবস্থা করতে পারবে না। পারবে? এই জন্য তাহলে মুনাফিকদের অবস্থা হয়েছে এই রকমের। মুসলমানদের ভিতরে যখন থাকে মুসলমানদের সাথে আমরা তোমাদের দলের লোক, মুসলমান থেকে যখন বের হয়ে কাফেরদের সাথে যোগাযোগ করে তখন কাফেরদের কাছে বলে আমরা তোমাদের দলের লোক। আর কাফেরদের আর মুনাফিকের উদ্দেশ্য একটাই, কোরআন বাস্তবায়ন না হোক। মুহাম্মদ যে কোরআন নিয়ে দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ যে রবের কথা বলতেছে, এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের বাপদাদার পূর্বের ইতিহাস সব ধুয়ে মুছে চলে যাবে। এই জন্য কাফেরদের কথা ছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোন জায়গায় কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে মানুষদেরকে হেদায়েতের বাণী হিসাবে প্রচার করা হবে, তখন তোমরা এই কোরআন শুনবা। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শুনবা না সেটাই নয়, ওখানে বসে তোমরা হট্টগোল করবা, গ্যাঞ্জাম বাজাবা, যাতে কোরআন থেকে এইখানে সুশৃঙ্খলা বজায় না রেখে বিশৃঙ্খলা হয়ে যায়। তার কাফেরদের চাওয়া এইটা যে সমর্থন করবে তিনিও ওদের অন্তর্ভুক্ত, তিনিও ওদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা যারা বড় হয়ে গেছি, আমরা তো একটা হয়তো ভুল কাজ করে ফেলাইছি, ছোটবেলা থেকে কোরআন পড়তে পারি নাই, কোরআনটা ভালো করে শিখতে পারি নাই। কিন্তু আমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন এরা কোরআন থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে, কোরআন থেকে যদি পড়তে পারে, কোরআনটা বুঝে এবং অন্যকে বোঝানোর চেষ্টা করতে পারে, সেই দায়িত্বটা যদি আমরা নেই তাহলে আমাদের কোরআনের প্রেমিক আরো বাড়বে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক না? এই জন্য অনেকের কাছে কোরআন থেকে কথা বললে ভালো লাগে না, কিচ্ছা কাহিনী যদি বলা হয় তাহলে তাদের কাছে ভালো লাগে। কারণ কি, ওদের অন্তরটা এই কিচ্ছা কাহিনী, গল্প গুজব শুনে তাদের অন্তরটা ফিল আপ হয়ে গেছে, ঝালাই হয়ে গেছে। এখন এইখানে আর কোরআনের কথা ভালো লাগে না। এই জন্য পিছনে বসে সমালোচনা করা হয়, কোরআন থেকে কথা বললে অনেক কিছু বলা হয়। আপনি ছোটবেলা থেকে যে অভ্যাস করে বড় হবেন, আপনি যতই পরিবর্তন হওয়ার চেষ্টা করেন না কেন, আপনার ওই যে পিছনে যে অভ্যাসটা মাঝে মাঝে আপনার ভিতরে দেখা দেবে, ঠিক না? একটা ছোট একটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। আমরা কম বেশি সবাই শিয়াল চিনি না? যে মানুষের বাড়ির মুরগি, হাঁস মুরগি চুরি করে খায় যে শিয়াল, সব থেকে পণ্ডিত বলা হয় যাকে। এই শিয়াল একজন মানুষের বাড়ি গেছে মুরগি খাওয়ার জন্য। যখন বাড়িওয়ালা টের পাইল যে মুরগি নিতে এসে শিয়ালে, তা একটা নিয়ে শিয়ালের শরীরে কোপ দিছে। কোপটা শরীরে পড়ে না, পড়ছে ল্যাঞ্জার উপরে। কিসের উপরে? ল্যাঞ্জার উপরে পড়েছে, ল্যাঞ্জা কাটে গেছে। আর আগে তো ধোপা ছিল, জামা কাপড় লন্ডি ছিল, যে বিশাল একটা বড় একটা মাটিরই থাকতো, চারি বলা হয় বা যা কিছু বলা হয় বড়, ওইটার ভিতরে ভুলো গোলাইয়া সাদা জামা ওইটার ভিতরে দিলে সাদা জামার রংটা তো চেক ভালো জাগে, সাদা জামায় ভুলো দেওয়া হয় না। এইটা যখন ওই ধোপার কাজ করার পরে পানিটা ওই ভিতরে ছিল, শিয়ালে যখন ওই ল্যাঞ্জা কোপ পড়ছে, শিয়ালে যখন পালাইছে যান বাঁচানোর জন্য, ভুট হয়ে যায় লাভ দিয়ে পড়ছে ওই পানির ভিতরে। শিয়ালের রং হয়েছে বাদামি কালার। যখন ওইটার ভিতরে পড়ছে, শিয়ালের রং কি ওই রকম আছে না পরিবর্তন হয়েছে? এটা আওয়াজ দেন।
পরিবর্তন আছে না? এখন যখন সে ওই অবস্থায় সে যখন জঙ্গলে ঘোরাফেরা করতেছে, তার ল্যাঞ্জা নাই, সবাই ল্যাঞ্জা আছে কিন্তু ওর ল্যাঞ্জা নাই। এখন ওইখানে বক্তৃতা দিচ্ছে, আমি তোদের লিডার, জঙ্গলে আমি তোদের লিডার, আমার কথা শুনবি। দেখ তোদের ল্যাঞ্জা আছে, আমার ল্যাঞ্জা নাই, তোদের শরীরের রং কেমন আর আমার রং কেন দেখ, মিলে না, আজকে থেকে তোদের লিডার আমি, আমাকে সবাই বস হিসাবে মানবি। আচ্ছা ঠিক আছে। কিছু কিছু শিয়াল আবার চালাক আছে না, যে দেখতে একই রকমের দেখা যায়, শুধু একটু ল্যাঞ্জা নাই আর রংটা পরিবর্তন। ওর চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিন্তু আমাদের মতন। সমস্ত শিয়ালে ওকে পরামর্শ করলো, ওর যে আমরা নেতা মানি, ওকে যে আমরা বস মানি, আসলে এটা আমাদের কাছে ভালো লাগতেছে না। ওকে এইটা তথ্যটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? কয় যখন আমরা সবাই যখন আমাদের ডাক দেবো, হুয়াক্কা হু ডাক দেয় না শিয়ালে, তখন ও কি করে দেখবো। এখন সবাই এক জায়গায় বসে জড়ো হইয়া যখন এই হুয়াক্কা হু ডাক শুরু করলো, ওই যে শিয়াল ওর যে ডাক এইটা ওইটা তো আর ও ভুলে নাই, বুঝছে? ও সবার সাথে হয়রে দিয়ে এই হুয়াক্কা হু দেছে, দেওয়ার পরে এখন ওর পরিচয় বের হয়ে গেল না যে আসলে ও শিয়াল। তারা মানে ও একটু ল্যাঞ্জা হারাইছে অপরাধ করতে যাইয়া, চুরি করতে গিয়া, মুরগি করতে চুরি করতে যাইয়া ল্যাঞ্জা হারাইছে। ধোপার পানির ভিতরে পড়িয়া রংটা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য দাবি করতেছে আমি তোদের দলের লোক, আমি তোদের দলের লোক। কিন্তু এইটা যে পরিচয় দেই, তাহলে আমার এই নেতা, আমার এই বসের এটা থাকে না। এই জন্য বাঁচার জন্য নিজের পরিচয়টা লুকাইয়া সে ভালো কিছু সাহায্য চেয়েছিল, কিন্তু ওরা বুঝতে পারছে ও আমাদের জাতি ভাই, এই জন্য ওরা কলা কৌশল কইরা এই সিস্টেমটা চালু কইরা ওর আসল পরিচয় বের করলো, ঠিক না? এখন আপনি ঠিক, আমিও আপনি এইরকমের ছোটবেলা থেকে যে অভ্যাস তো আমাদের ভিতরে আছে, এখন যদি সেই অভ্যাসটা ফিরানো হয়, কিছু সময় যদি আমরা অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করি, যখনই আমাদের এই অভ্যাস্ত লোকের সাথে আমরা জড়িত হব, তখন আমার এই পূর্বের অভ্যাস আমাদের ভিতরে আসবে, ঠিক না? এই জন্য ছোটবেলা থেকে কোরআন হাদিসের ধারাধারি নাই, মানুষের কিচ্ছা কাহিনী বলে মানুষের মনটাকে ঝালাই করেছে। এখন যখন কোরআন থেকে কথা বলা হয়, তখন তাদের এই কথাটা ভালো লাগে না। মনে করবেন যদি কেউ বলে কোরআন থেকে কথা বললে ভালো না লাগে, তাহলে মনে করতে হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। এই আব্দুল্লাহ ইবনে উবাই সব থেকে মুনাফিকদের বড় সর্দার ছিল। যত ইসলামের ভিতরে মুনাফিকের লিডার, তিনি সবকিছু পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়েছিলেন, এমন একজন বড় সন্ত্রাসীর জমানায় পাঠাইছিলেন, তখন তিনি মানুষদেরকে, তার কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন। ওয়া ইযা ক্বালা মূসা লিকাওমি লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন পাঠালেন, তার কওমদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তার কওমেরা বুঝতে পারছেন ইনি হলো আল্লাহর রাসূল। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওম শোনো, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো অবশ্যই জানো আমি প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে এসেছি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? এই কথার পরে যারা মুখ ফেরাইয়া বাঁকা পথে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের বাঁকা পথের উপরেই ছেড়ে দিল। শেষ পর্যন্ত এই মৃত্যু বাঁকা পথে হয়েছিল। ফিরআউনের মৃত্যু কি সোজা পথে হয়েছিল? বাঁকা পথে হয়েছিল। অর্থাৎ নবীরা দাওয়াত দিচ্ছে, এর বিরোধিতা যারা করেছে, তার বিপরীত যারা করেছে, তাদের অবস্থা মৃত্যু হবে কাফের অবস্থা। কি অবস্থা? কাফের অবস্থা। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফাসিকদেরকে কি দেন না? হেদায়েত দান করেন। এই জন্য কোরআন পড়বেন, কোরআন যদি পড়তে পারেন আর যদি বুঝতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি একটা সূরা পড়েছেন, সূরার অর্থটা বুঝেন, সূরাটার সারমর্ম বুঝেন, আপনার এই একটা সূরায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য নবী রাসূলরা এসেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। নবী রাসূলরা হিদায়াতের বাণী শোনাইছেন। হিদায়াতের বাণী শুনে যারা উল্টা পথে চলেছে আর উল্টা পথে চলার পরে যারা এর বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই উল্টা দিকে চলার সুযোগ করে দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত উল্টা পথে চলেছে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم। আর যারা হেদায়েত লাভ করেছে আল্লাহ তাআলা তাদেরকে আরো হেদায়েত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছেন। যখন একটা কিছু স্বাদ পায়, খাওয়ার যখন স্বাদ পায়, সে ব্যক্তি এই স্বাদ অনুভব করার জন্য আরো খাওয়ার চেষ্টা করে, করে না? একটা প্রথমে একটা খাবার টেস্ট করে কেমন হয়েছে, যদি দেখা সুস্বাদু তখন আরো খাওয়ার চেষ্টা করে, করে না? আর যদি প্রথমে একটা খাওয়ার পরে টেস্ট করে যে ভালো না, তখন ওইটা আর খাইতে চায় না, চায়। মানুষ যখন কোরআনের মহব্বত, কোরআনের যে ভিতর যে গুরুত্ব, কোরআনের যে একটা স্বাদ, এই যে ইমানি স্বাদ, এইটা যে পেয়েছে সে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বাদ থেকে কেউ ফিরে যাইতে চায় না। যারাই এই কোরআন থেকে দূরে সরেছে তারাই কিন্তু হেদায়েত আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারেন না। 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা। যদি মুনাফিকরা এবং যাদের মনে গলদ আছে, বক্রতা আছে, রোগ আছে, তারা আর যারা মদিনায় উত্তেজিত করার জন্য যারা চেষ্টা করেছে আর যারা চেষ্টা করার সমর্থন করেছে, এরা গুজব ছড়াইছে এবং গুজব ছড়ানোর পক্ষে যারা কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের তৎপরতা এবং উচ্চতা উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। কাকে দাঁড় করিয়ে দেবেন? এরা যদি এই গুজব রটনা থেকে যদি বিরত না থাকে, এই সমস্ত উত্তেজিত মানুষকে যারা করে, বিভ্রান্ত করে, এইগুলো যদি তারা ত্যাগ না করে, পরিহার না করে, তাহলে আমি আল্লাহ, আপনি নবী, আপনাকে উঠিয়ে দাঁড় করাবো, লড়াই করার জন্য দাঁড় করাবো, জিহাদ করার জন্য দাঁড় করাবো, সংগ্রাম করার জন্য দাঁড় করাবো। আর এমন কোন লোক ছিল না যে আপনার সাথে এই মদিনা থাকতে পারতো জিহাদ করার পরে। আল্লাহ তাআলা তিনি বলেন, যদি এই সমস্ত গুজব রটনাকারীরা যদি ক্ষান্ত না হয়, বিরত না হয়, তাহলে আমি আপনাকে এমনভাবে দাঁড় করাবো যে আপনার সাথে জিহাদ করবে, লড়াই করে টিকে থাকবে মদিনায়, এমন কোন লোক খুব কম ছিল। এই জন্য মুনাফিকরা নবীদের সাথে ছিল, নবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু বিরোধিতা করছে নবীদের, সাহাবীদের বিরোধিতা করছে। এই সমস্ত মুনাফিক চিহ্নিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি যদি চাইতাম সমস্ত মুনাফিকদেরকে আপনার সামনে পরিচিত করে দিতাম, কিন্তু তারপরে তাদের কিছু লক্ষণ বলে দিই, তাদের চলাফেরা, তাদের চেহারা, তাদের ভাবভঙ্গিতে আপনি বুঝতে পারবেন এরা মুনাফিক। এটা কি মুনাফিক? মুনাফিক তো আপনিও চেনেন, আমিও চিনি, বুঝতে পারি। আপনার পিছনে বসে আমার কাছে আপনার বলবে যে আমি ওর বিরোধিতা করি, আবার আপনি যখন ওর কাছে যাবেন তখন আমি বলবো যে আপনার পক্ষে আছে। তার মানে কি, মনে এক কথা, মুখে আর এক কথা, মনে এক কথা, মুখে আর এক কথা। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যখন তারা আপনার কাছে আসবে তখন তারা সাক্ষী দেবে আপনি সত্যি আল্লাহর রাসূল, আপনি সত্যি আল্লাহর রাসূল। তাই মুনাফিক চেনা যায় না, যায় মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তাদের উপর লানত বর্ষিত হোক চারদিক থেকে, যেখানেই পাওয়া যায় তাদেরকে হত্যা করাও
হত্যা করো এবং পাকড়াও করো। এটা হইল একটা জিহাদের ক্ষেত্রে যারা পালায় গিয়েছিল, মুসলমানদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেখানে পাও সেখানে বসে পাকড়াও করো, যেখানে পাও সেখানে পাকড়াও করো। অর্থাৎ নবীর বিরুদ্ধে করা, আল্লাহর বিরুদ্ধে করা, যারা আল্লাহর সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, নবীর বিরুদ্ধে কাজ করে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে, এরা প্রকৃত মুসলমান নয়, এরা কাফেরদের থেকেও জঘন্য, এরা হইল মুনাফিক। এরা কেরা? এই মুনাফিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্ন রকমের নমুনা নিদর্শন কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর আইন এর ভিতর কোনো পরিবর্তন হবে না, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা এখন একটা কথা বলেছেন, একটা আইন পাশ করেছেন, আবার 10 বছর পরে এই আইনটা পরিবর্তন করে আরেকটা আইন চালু করেছেন, এমন কোনো রেকর্ড কোরআনে পাওয়া যায় না, যায়। এই জন্য আল্লাহ তাআলা যেটা করেছেন সেইটাই আল্লাহ তাআলা বহাল রাখছেন, এইটাই প্রযোজ্য, এটা কোনো হেরফের হবে না। মানুষের আইন আজকে একটা করেছে, এইটা ভাঙ্গে আবার নতুন আরেকটা করে, কিন্তু আল্লাহ তাআলার আইন কোনো পরিবর্তন হয় না। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লা ইখরিজাল্লাহু আদগানাহুম, যেসব লোকের মনে রোগ আছে তারা কি মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব? আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা তাদের মনের যে হিংসা আছে, বিদ্বেষ আছে, সেইগুলো আমি প্রকাশ মানুষের সামনে করব না, এইটা কি আল্লাহ তাআলার কাছে শোভন হয়? আল্লাহ তাআলা তাদের রোগ, তাদের অন্তরে যে বিদ্বেষ আছে, অহংকার আছে, সেইগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে তুলে ধরবেন আকার ইঙ্গিতে, অথবা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পরিচয় করে দেবেন। এই হইল খারাপ লোক। وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيمَاهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ وَاللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ। আমি চাইলে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিতে পারতাম। আল্লাহ তাআলা নবীকে বলছে, আমি যদি চাইতাম এই সমস্ত অপরাধী লোকদেরকে আপনার সামনে পরিচয় তুলে ধরতাম, দেখিয়ে দিতাম, আর তুমি তাদের চেহারা দেখলেই চিনে নিতে পারবা। তবে তাদের বাসন ভঙ্গি থেকে তুমি দেখলেই বুঝতে পারবা এরা বক্রতা আছে, এদের অন্তরে রোগ আছে, তুমি দেখলেই চিনতে পারবা। আল্লাহ তাআলা তিনি চান না একটা মানুষকে ফেস তুলে ধরবে যে এই ব্যক্তি, এই ব্যক্তিটা, কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন বলে দিয়েছেন এই এই কাজগুলো করলে তারা মুনাফিক, তুমি চিনে নিতে পারবা। এখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি দুইটা ব্যক্তির সাথে জিহাদ করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, জিহাদ করেন। তাদের আবাসস্থল জাহান্নাম, তাদের আবাসস্থল কোথায়? জাহান্নাম। এখন একটা হাদিস আমাদের ভিতরে এখন এটা বর্তমানে বাস্তবের সাথে মিল আছে। হাদিসটা হইল বুখারীর বর্ণনা 4904 নম্বর হাদিস, 4904 নম্বর হাদিস। যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع أمي فسمعت عبد الله ابن أبي سلولة يقولون ننفق على من عند رسول الله حتى ينفضوا ولئن رجعنا إلى المدينة। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার চাচার সঙ্গে ছিলাম, এ সময় শুনতে পাইলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনুল সালুল বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনুল সালুল তিনি বলছেন যে তোমরা মদিনায় মুহাম্মদ এবং মুহাম্মাদের সঙ্গীদের কোনো কিছু দান করবে না, তাদের পিছনে কিছু ব্যয় করবে না, তাদের পিছনে কিছু ব্যয় করবে না। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যদি মদিনায় ফিরে যাই বা আমরা তোকে স্থান ত্যাগ করে চলে যাই, ওখানে প্রভাবশালী আছে মুহাম্মদ এবং মুহাম্মাদের অনুসারী যারা, সঙ্গী যারা, তাদেরকে তারা ওখান থেকে বের করে দেবে, ওখান থেকে বের করে দেবে। এই ব্যাপারটা তিনি বলতেছিলেন, আমার চাচা নবীজির কাছে এই ব্যাপারটা বলল।
বলার পরে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন। ডাকার পরে বিষয়টা নবীজি সম্পূর্ণ শুনলেন। কি ব্যাপার? শোনার পরে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনুল সালুল এদেরকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করা হলো এই ব্যাপারগুলো শুনছে, এটা কি সত্য? তখন ওরা আল্লাহর কসম খেয়ে বলছে যে আমরা এই কথাগুলো বলি নাই, আমরা এই কথাগুলো বলি নাই। এখন যদি কসম খাইয়া যদি বলে, আল্লাহর কসমের সামনে তার কোনো কসম নাই, আছে? শুধু একটা কসম খাওয়া যাবে, আল্লাহর কসম, এছাড়া কোনো কসম খাওয়া শরীয়ত সমর্থন করেন না। এখন যায়েদ ইবনুল আরকাম তিনি বলছেন এদের ভিতরে এই লোক এই কথাগুলো বলেছে, আপনি এবং আপনার সঙ্গী যারা আছে তাদের পিছনে ব্যয় করতে না করছে, এদের থেকে এখান থেকে বহিষ্কার করা হবে, বের হয়ে যাবে। আর ওরা বলতেছে, কসম খেয়ে বলতেছে আমরা এই কথাগুলো বলি না, এগুলো সব মিথ্যা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু ওদের পক্ষে রায় দিলেন, আর যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা মনে করলেন আর ওদেরকে সত্যবাদী মনে করলেন। এই যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার কাছে এতটা কষ্ট হইল, এতটা খারাপ লাগলো যে এরকমের আর কখনো হয় না যে ওরা নবীজি মুনাফিকদেরকে সত্য মনে করলো আর আমি আমাকে মিথ্যাবাদী মনে করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। নাজিল করার পরে এই যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা পাঠাইলো। পাঠানোর পরে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু শান্তি অনুভব করলেন। তার মানে এইটা বোঝা গেল দুই পক্ষ যদি এক জায়গায় থাকে আর তখনকার বেশি প্রাধান্য ছিল যদি কেউ কসম খাইয়া বলে তাহলে এই কথাটা ওটাই সত্য হবে। যেহেতু যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো প্রমাণ জোগাড় করতে পারেন না, আর ওরা এক জায়গায় বসে সবাই কসম খাইলো, মিথ্যা কসম খাইয়া নবীজির কাছে বললো, নবীজি কসমের কারণে তাদের কথাটা সত্য মনে করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে আমি চাইলে তাদের চেহারা আপনার সামনে আমি উন্মোচন করে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। তাদের ভাবভঙ্গি যখন করবে তখন এইটা দেখলে আপনি বুঝতে পারবেন এরা মুনাফিক। এই জন্য মুনাফিকের লক্ষণ আমরা হাদিস থেকে পাইছিলাম চারটা। 1 নম্বরে আমানতের খেয়ানত করা, 2 নম্বর যখন কথা বলবে মিথ্যা বলবে, 3 নম্বরে হইল ওয়াদা ভঙ্গ করবে, 4 নম্বর হইল যখন এই মুনাফিক যখন কথা বলবে তখন সে যখন লিগেল কোনো কথা বলে মানুষের সামনে যখন ভালো হতে পারবে না তখন তার মন মানসিকতা উগ্র মেজাজ হয়ে তখন সে গালাগালি শুরু করবে। তাহলে আমরা পাইলাম এখানে মিথ্যা কসম কথা, মিথ্যা কসম করা, মিথ্যা কথা বলা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তখন আল্লাহ তাআলা এই যে লক্ষণটা বলে দিলেন এই বাস্তবের সাথে মিল হইল। তখন আপনার সামনে যখন আসবে আপনাকে সাক্ষী দেবে আপনি শেষ নবী, অতএব নবী হে। ওই যে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছে ওইটা সত্য, ওদের কথাটা মিথ্যা। আল্লাহ তাআলা সাথে সাথে প্রমাণ করে দিলেন যে আমার ঈমানদার বান্দা, আমার মুমিন বান্দারা কখনো মিথ্যাটা বলতে পারে না। মিথ্যা কথা শুধু মুনাফিকদের জন্য শোভা পায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক নিয়ে যত ভয়ঙ্কর কথা বলেছেন, কাফেরদের নিয়ে এত কথা ভয়ঙ্করভাবে কথা বলেন না, বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এদের সবথেকে ভয়ঙ্কর জাহান্নাম যেটা সেটা হবে মুনাফিকদের জন্য। সেটা কাদের জন্য? মুনাফিকদের জন্য। এখন মুনাফিক আপনি আমি কিনা সেটা আপনি আমি একটু চিন্তা ভাবনা করলেই বুঝে পাবো যে আসলে আমরা মুনাফিক না মুমিন বান্দা, ঠিক না? এই জন্য কোরআন পড়েন, কোরআন পড়লে একটু বোঝা যাবে। আজকে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত থেকে আলোচনা করলাম, হয়তো আগামী জুমা 11, 12, 13 বেশিও হতে পারে, অথবা 2-1টা আয়াত দিয়েও কথা বলতে পারি। একটা আয়াত থেকে যদি একটু পরিপূর্ণ কথা বলা যায় হয়তো আপনারা বুঝতে পারবেন, আমিও কিছুটা বোঝানোর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। যদি এই বিষয়টা জানা হয় আর যদি আরেকজনে বলে তাহলে এইটা একবার পরিপূর্ণতা অন্তরের ভিতরে এটা রেখে দেওয়া যাবে। পরীক্ষায় নকল করতে হলে শুধু না পড়ে নকল করা সম্ভব না। করা সম্ভব? ওর একটু আইডিয়া থাকতে হবে, একটু পড়লেও পড়তে হবে। যখন যে একটু দেখবে যে এটা পড়ছিলাম, দেখে দেখে নকল করা সম্ভব। আর যদি একেবারে না জানে, পরেই নেই কখনো, ও দেখে বান করে পড়তে পড়তে 2 ঘন্টা চলে যাবে শুধু একটা শব্দ বান করে।
আর যার মনে আছে কিছু পড়ছে, তাই এই রকমের আমরা কোরআন থেকে যদি কোনো কিছু আমরা আয়ত্ত করতে পারি, জানি, যখন এই জানা বিষয়ে আরেকজন কথা বলবে তখন এইটা পরিপূর্ণতা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতি জুমায় 2 থেকে 3টা আয়াত নিয়ে কথা বলবো। যদি এই 2 থেকে 3টা আয়াত একটা সপ্তাহ বসে পড়ে আসেন তাহলে আপনাদের উপকার বেশি হবে ইনশাআল্লাহ। যাবে না 2-3টা আয়াত করা? সুর, কণ্ঠ এইগুলো দেখতে চাইয়েন না। ঈমান ঈমান এইটাই বলে, কে কি বলছে, কণ্ঠ দিয়ে বলছে না সুর দিয়ে বলছে, সুন্দর না কালো, এইগুলো দেখার সুযোগ নাই। কোরআন থেকে কি বলেছে? আল্লাহ বলেছে, আমরা শুনলাম মানলাম, সামিআনা ওয়া আতাআনা। আল্লাহ বলেছেন, আমরা শুনলাম মানলাম, ঠিক না? ঠিক না? সুরের পাগল হইলে আমলের সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য যতটুকু পারি আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে, দয়া করে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, কম হোক বেশি হোক, প্রতিদিন যদি 2-1টা আয়াত হলেও যদি বুঝে বুঝে অর্থ সহকারে কোরআন পড়তে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। সর্বপ্রথম তোমার বাক্য হলো ইকরা, কোরআন পড়ো, সেই কোরআনটা পড়ার মতো তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা